নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি ইসলামপুর যে নেতাজি পল্লী এলাকার শিবশক্তি ধাম যে মন্দির রয়েছে সেই মন্দিরে। এই মন্দিরে আজ কিন্তু যেমনটা জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দা সূত্রে, এই মন্দিরের কিন্তু মায়ের যে অলংকার রয়েছে, অর্থাৎ কালী ঠাকুরের যে মূর্তি রয়েছে সেই মূর্তির যে অলংকার রয়েছে সেই অলংকারগুলি আজ রাতে কিছু দুষ্কৃতী এসে সেগুলো কিন্তু চুরি করে নিয়ে পালিয়ে যায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে মন্দির কমিটির যে সকল সদস্যরা রয়েছে এবং পাড়া প্রতিবেশী যারা রয়েছে তারা ইতিমধ্যেই সেই মন্দির এলাকায় এসে উপস্থিত হয়েছে এবং সকাল থেকে কিন্তু এই ঘটনার জোরে এই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই মুহূর্তে সেই মন্দির কমিটির অন্যান্য সদস্যরা রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। কিন্তু দেখছেন এই মুহূর্তে এই শিবশক্তি ধাম যে মন্দির রয়েছে সেই মন্দিরের যে কালী ঠাকুরের মূর্তি রয়েছে সেই মূর্তির যে অলংকার রয়েছে, অর্থাৎ সোনার টিকলি থেকে শুরু করে নিয়ে সোনার কানের যেগুলো ছিল সেগুলো কিন্তু সবই দুষ্কৃতীরা চুরি করে নিয়ে চলে গেছে, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় তুলে ধরছি। দেখছেন কালী ঠাকুরের যে উপরে মাথার যে মুকুট রয়েছে সেটিও কিন্তু নেই, কানের যে রয়েছে নথ সেটিও কিন্তু নেই, সোনার টিকলি যেটি রয়েছে সেটিও কিন্তু নেই। মন্দির কমিটির পক্ষ থেকে যেরকমটা দাবি করা হচ্ছে যে মুকুট থেকে শুরু করে নিয়ে কানের এবং সোনার টিকলি সেগুলো কিন্তু সেই দুষ্কৃতীরা এসে কোনোভাবে এখান থেকে নিয়ে চম্পট হয়ে গেছে। কিন্তু সকালবেলা যেমনটা জানা যাচ্ছে এই যে পুরোহিত রয়েছে, এই মন্দিরে যিনি পূজারী রয়েছে, তিনি আসার পরেই গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পায় এবং গেটের তালা ভাঙা অবস্থায় ঢুকে তার সন্দেহ হবার পরেই যখন মন্দিরে মায়ের কাছে তখন তিনি যান তখনই কিন্তু এই দেখতে পারেন। মন্দিরে পুরোহিত রয়েছেন, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আপনি এই মন্দিরে পূজারী? হ্যাঁ। কি নাম আপনার? সুকুমার আচার্য। কি দেখেছেন? হয়েছিল ঘটনাটা কি দেখছিলেন? আমি তো ওই সকালবেলা মানে ঘুম থেকে উঠে মন্দির খুলি তো 6টায়, তো 6টার সময় খুলে দেখছি যে বাবার এই গেটটা খোলা, তখনই আমার মাথাটা ঘুরে গেছে। বাবা বলতে ওই যে মহাদেবের, আচ্ছা, শিবের মন্দিরের তালাটাও নাই, ভাঙলে তো ঝুলে থাকবে, তালাটাও নাই। তখন তো দেখে তো মাথাটা ঘুরে গেল। তারপর দেখি মায়ের ঘরে গেলাম, মায়ের ঘরে যে দেখতেছি মায়ের চূড়া যা কিছু এভরিথিং সব খুলে নিয়ে গেছে। তারপর তো আমি সব জায়গায় ফোন টোন করলাম। কি কি অলংকার ছিল? অলংকার মানে ওটা আপনার আচ্ছা, সিটি গোল্ডের চূড়াটা ছিল। হ্যাঁ। আর মায়ের একজনে দিয়েছিল, এইখানকার একটা মেয়ে, যাই হোক ও মানে মানত করেছিল, একটা টিকলি দিয়েছিল। সেই টিকলিটা মানে ওটা নিয়ে গেছে। তারপরে হচ্ছে মায়ের আরও জিনিস কিছু আছে। সোনার কি কি অলংকার ছিল? সোনার ওই টিকলিই ছিল, সোনার টিকলি ছিল। সোনার টিকলি ছিল, হ্যাঁ। আর ইমিটেশন ওই মাথার চূড়োগুলো কলকাতা থেকে নিয়ে এসেছিল। ওই সেটটার মধ্যে কিছু নিয়ে গেছে আর কি, গলার চিপ না কি বলে এরকম, হ্যাঁ ওটা নিয়েছে। আর মাথার চুরটা নিয়েছে। আচ্ছা, এগুলোই নিয়ে গেছে। কি নাম আপনার? সুকুমার আচার্য। ধন্যবাদ। যেমনটা কিন্তু এই মুহূর্তে আমরা জানতে পারছি, সোনার যে টিকলি রয়েছিল মার, সেই সোনার টিকলি কিন্তু এই মুহূর্তে নিয়ে গেছে এবং যে সকল ইমিটেশনের যে সকল জিনিসগুলি ছিল, অর্থাৎ মায়ের চূড়া থেকে শুরু করে গলার যেগুলো চিপ ছিল সেগুলো কিন্তু সবই সেই অজ্ঞাত পরিচয়ে যারা দুষ্কৃতীরা রয়েছে তারা কিন্তু সেই মন্দির থেকে সেগুলো চুরি করে নিয়ে চলে গেছে। এই মন্দির কমিটির যে সদস্য রয়েছে তাদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করব। কি ঘটনা আপনার? আপনি কি পদে আছেন? আমার নাম সুমন্ত ভল, আমি এই মন্দিরের সেক্রেটারি। কি হয়েছে আপনার মন্দিরে? মন্দিরে রাত্রেবেলা কালকে মায়ের গয়নাগাটি সব চুরি হয়ে গেছে। কি কি ছিল? মায়ের মুটুক ছিল, দুল ছিল, তারপরে টিকলি ছিল। এগুলো কি সবই সোনার? না, সবকটা না, টিকলি আর দুলটা ছিল সোনার, আর মুটুকটা ছিল ইমিটেশন। তো ইমিটেশন হলেও ইমিটেশনের ভালো দামের ইমিটেশন ছিল, এটা কস্টলি ইমিটেশন। হ্যাঁ। আচ্ছা, বলছি যে পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে। তো টানবাবু একজন আসছিল, দেখে চলে গেল উনি বাইরে থেকে মন্দিরের ভিতরে ঢুকে। আপনারা কি কমপ্লেন করবেন? হ্যাঁ, কমপ্লেন করব। আমরা 2টা-3টার দিকে যাব কমপ্লেন পেপার নিয়ে।
এই এরকম যে ঘটনা ঘটেছে মন্দিরের চুরি, ফের ইসলামপুর শহরে আরও বেশ কয়েকবার এরকম দেখা গেছে যে মন্দির কিংবা মসজিদ যেখানেই হোক চুরির ঘটনা কিন্তু ঘটেছে, কিভাবে দেখছেন বিষয়টি? বিশ্বাসটা খুবই খারাপ, কেন যে আমার তো মনে হয় দুষ্কৃতির তাণ্ডবটা একটু বেড়ে গেছে মনে হয় ইসলামপুর শহরে। এগুলা জিনিস তো ভালো না। তো কতটা পাহারা দেওয়া যায়? মন্দিরের ভিতরে এখন এত গেট ঠেট সব লাগানো, সিসি ক্যামেরা লাগানো আছে, তারপরে এরকম চুরি হয়ে যায়, তাহলে এটা সাধারণ মানুষের জন্য তো খুবই খারাপ জিনিস। আপনি বললেন সিসি ক্যামেরা, তাহলে কি সিসি ক্যামেরা আপনার ফুটেজ এসছে কি না? সিসি ক্যামেরাটা আমার একটু খারাপ আছে, এই জন্য ফুটেজটা পাওয়া যাচ্ছে না। সিসি ক্যামেরাটা খারাপ ছিল, তার জন্য বানা, কিন্তু সিসি ক্যামেরা আমরা আজকেই ঠিক করে নিচ্ছি, আবার রিপেয়ারিং হচ্ছে আজকে। ঠিক আছে, ধন্যবাদ। যেমনটা কিন্তু দেখলাম মন্দির কমিটির যে সকল সদস্যরা রয়েছে তাদের সাথে এবং পুরোহিতের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই সেই মায়ের মূর্তি এবং সেই মূর্তির থেকেই সোনার কানের দুল এবং সোনার টিকলি সেগুলো কিন্তু দুষ্কৃতীরা নিয়ে চম্পট দিয়েছে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে। এই ফের একবার ইসলামপুর শহরে কিন্তু এই নিয়ে চুরির ঘটনা ঘটেছে নেতাজি পল্লী শিবশক্তি ধাম যে মন্দির রয়েছে সেই মন্দিরে। এই মুহূর্তে মন্দির কমিটির যে সকল সদস্যরা রয়েছে তাদের সাথেও কথা বলার চেষ্টা করলাম। বেশ কিছুক্ষণ আগে ইসলামপুর থানার যে সকল কর্মকর্তারা রয়েছে তারাও এসেছিলেন। মন্দির কমিটির পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে তারা এই বিষয়ে একটি লিখিত অভিযোগও করবে ইসলামপুর থানায়, এবং এই বিষয়ে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসুক না কেন খুব শীঘ্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি ইসলামপুর নেতাজি পল্লী শিবশক্তি ধাম যে মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু আজ রাত্রি নাগাদ একটি চুরির ঘটনা ঘটে। যেমনটা জানা যাচ্ছে এই মন্দিরের যিনি পুরোহিত আছে প্রতিদিনের মতো আজও সকালবেলা যখন মন্দিরের গেট খুলতে আসে তখনই কিন্তু দেখে মন্দিরের তালার গেট ভাঙা রয়েছে। তারপরেই তার সন্দেহ হয় এবং আসে যখন মায়ের মন্দিরে যখন তিনি প্রবেশ করে, অর্থাৎ কালী ঠাকুরের যখন মন্দির রয়েছে সেই মন্দিরে যখন প্রবেশ করে তারপরেই কিন্তু দেখা যায় যে মন্দিরের যে অলংকারগুলি রয়েছে মায়ের সোনার অলংকার থেকে শুরু করে ইমিটেশন যেগুলো অলংকার রয়েছে সেগুলো কোনোটিই কিন্তু তাকে দেখতে পায় না। তারপরেই তিনি মন্দির কমিটির সদস্য এবং পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে এই ঘটনার সম্পর্কে তাদেরকে জানানোর পরেই এই ঘটনার জেরে কিন্তু ব্যাপক এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং একে একে পাড়া প্রতিবেশী যারা আছে তারা কিন্তু এই মন্দিরে এসে উপস্থিত হয় এবং সেই ঘটনা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়। এরপরে ইসলামপুর থানায় তারা এই বিষয়ে তাদের ইসলামপুর থানার যে আধিকারিকরা রয়েছে পুলিশ আধিকারিকরা তাদের কাছে জানানো হয়। এই বিষয়ে জানানোর পর ইসলামপুর থানার আর কিছু পুলিশ আধিকারিক এখানে আসে এবং সেই বিষয়ে কিন্তু তারা জানে এবং ইসলামপুর এই নেতাজি পল্লী যে শিবশক্তি ধাম রয়েছে সেই মন্দিরের যারা কমিটির সদস্য রয়েছে সেই মন্দির কমিটির সদস্য তারা কিন্তু ইসলামপুর থানায় এই বিষয়ে একটি অভিযোগ করবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এ বিষয়ে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসুক না কেন খুব শীঘ্রই আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করবো। ততক্ষণ জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ার সঙ্গে।